नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी भालो आছেন आमिও भालो आছি। आज के एक सकाले चटजलदी टिफिन बानिয়ে নেব। তার জন্য আমি প্রথমে আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। কাটার পর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব। এর মধ্যে আমি দেব লবণ, পরিমাণ মতন অল্পই লবণ দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মটর কলাই। এটা দিলে ভালো স্বাদ হবে, সেজন্য একবারে মটর কলাই আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ আমি একটাই সিটি দেব। এবার ময়দার ডোটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। তার মধ্যে আমি 250 গ্রাম মতন ময়দা দিয়ে দেবো। 250 গ্রাম ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে আগে শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, যেন ময়দার ডোটা নরম হয়। তেল দিয়ে এটাও আমি ভালো করে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে মাখতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দার ডোটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারই মাখতে যাব না বেশি জল দিয়ে, আগে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি করেছি। খুব শক্তও নয়, খুব নরম নয়, ডোটা ঠিক এইরকম হবে। এটা আমি এবার 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। তার জন্য আমি একটুখানি সাদা তেল ওপর থেকে মাখিয়ে রেখে দেবো, তাহলে ডোটা সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফিরে আসছি। এবার দেখুন আমি এইভাবে লেচিটা রুটির মতন সাইজে করে কেটে নিয়েছি। কেটে এবার আমি অল্প আটা গুঁড়ি দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। যেরকম রুটি বেলে ওরকম শেপ দিলেই হবে। রুটিটা বেলে নিচ্ছি। দেখুন এইভাবে রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটি আমার বেলা হয়ে এসেছে। গোল করে একটু বড় সাইজ করে নিলেই হবে। একটা রুটি আমার হয়ে গেছে, বাকি আরও হচ্ছে। দেখুন এখানে আমার মটর কলাই আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। মটর কলাই খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, একটু এরকম থাকলেই হবে। সেদ্ধ নাবিয়ে নিয়েছি। নাবিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। বেশি তেল লাগে না, অল্প পরিমাণে তেল দিলেই হবে। এটা আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা। তেমন কিছু লাগে না, এটা দিয়ে দিলাম। বাড়িতে থাকতে কম উপকরণ দিয়ে চটজলদি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আদাটা দিয়ে আমি একটু অল্প করে আদাটা ভেজে নিচ্ছি। আদা বেশি ভাজলে তেতো হয়ে যাবে, সেজন্য আমি হালকা করে আদাটা ভেজে নিচ্ছি। একদম কম আঁচেতে, গ্যাসের ফ্লেমটা লো আছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো, তারপর এটাকে আমি নেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর দেখুন আমার কিন্তু গ্যাসটা কম ফ্লেমে আছে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা দেখুন তেলে দিতেই কীরকম তেলটা ছেড়ে এসছে। এটা আস্তে একটু হোক। এরপর আমি একটু জল দিয়ে দেবো, নাহলে ধরে যাবে, নিচেটা লেগে যাবে। সেজন্য আমি হালকা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন জল দিয়ে আমার হয়ে গেছে। মশলাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কীরকম তেল ছেড়ে এসেছে। এরপর আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম।
চিনি দিলে স্বাদটা বাড়ে, সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার মশলা পুরো রেডি হয়ে গেছে, তেমন কিছুই লাগে না, খুবই কম উপকরণ। আর তখন আলুতে নুন দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ওই জন্য মশলাতে একটু হালকা লবণ দিয়ে দিলাম। দেখুন কেমন তেল ছেড়ে আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু সেদ্ধ করা আলু আর মটর কলাইটা এটা ঢেলে দেবো, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি পাঁচি দিয়ে ধরেছি, নাহলে গ্যাস থেকে পড়ে যাচ্ছে কড়াইটা। দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি তো তেল দিই, অল্প পরিমাণে তেল দিয়েছি, তাই বেশি ভাজা ভাজা করতে হবে না, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে তরকারিটা। এরপর আমি দেখুন এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। করার পর আমি এর মধ্যে হালকা জল দিয়ে দেবো। নুনটা একটু আপনারা দেখে দেবেন, কারণ দিয়েছিলাম আগে থেকেই। হালকা জল দিয়ে দিলাম, বেশি জল দিয়ে দিতে হবে না, কারণ হচ্ছে এটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই বেশি জল লাগে না। একদম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি মাখো মাখো একটা তরকারি করবো, শুকনো শুকনো করে তরকারি করে নেব, কারণ এটা আমি পুর হিসেবে ব্যবহার করব, সেই জন্য। দেখুন আমার একদম শুকিয়েই গেছে। নামাবার আগে আমি একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দিলাম। একদম বাড়িতে থাকা কম উপকরণই এটা করছি। খেতে খুব সুন্দর হয়, দুর্দান্ত স্বাদের খেতে হয়। পেটটা অনেকক্ষণ ভরা থাকে, বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের। আমাদের বাড়িতে তো প্রায়ই হয় এই জিনিসটা। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, ঠিক এরকমই হবে, বেশি জল রাখবো না। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, কারণ ওতেই হবে, চাটুতেই ভালো হয়। ওটা ততক্ষণে গরম হতে থাক, আমি এদিকে কীভাবে পুর দিতে হয় ওটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি থালার মধ্যে। এরপর আমি 1 চামচ পুরটা দিয়ে দিলাম, ওই যে আলুর পুরটা করে রেখেছিলাম ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে বাটিতে একটু জল নিয়েছি, ওই জলটা নিয়ে আমি চারি সাইডটা হালকা করে লাগিয়ে দেব, যাতে ভাজার সময় খুলে না যায়। এবার আমি এই সাইড থেকে একটা ভাঁজ দেবো, আবার এই সাইড থেকে এর ওপর আরেকটা ভাঁজ দেবো, দিয়ে এই সাইড থেকে একটা ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দেবো। দেখুন আমার একটা চৌকো শেপ হয়ে গেছে। এবার আমি দুটো করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। প্রথমেই চাটুতে আমি তেল দেব না, প্রথমে শুকনো খোলায় শুকনো চাটুর উপরে আমি যেরকম রুটি দেয় না ওইভাবে দিয়ে নেব। দেখুন দিয়ে এবার 2 মিনিট মতন রাখলেই হবে। আমি কম আঁচে করছি, কম আঁচে ওটা ভালো হয় ভিতরটা, কারণ বেশি আঁচে করলে পুড়ে যাবে। এবার উল্টে নিলাম। দেখুন 2 মিনিট পর আমি আবার এই সাইডটা দুটোই উল্টে নিলাম, দুটো এরকম 2 মিনিট করে 5 মিনিট আমি দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভাজার পর এবার আমি হালকা পরিমাণে দেখুন হালকা করে তেল ছড়িয়ে ভেজে নেব, কারণ এতে বেশি তেল দিতে হবে না। আপনারা চাইলেন ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমরা এরকম পুষ্টিকর খাদ্য কম তেলে আমরা করি। দেখুন আমি আবারও উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নিচ্ছি, চারিদিকটা একটু ফুলে ফুলে উঠে তেল দেওয়ার পর আমি এইভাবেও ভেজে নিচ্ছি। এই দিকগুলোও তো হচ্ছে না, তাপ পাচ্ছে না, সেই জন্য ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়েই গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কম আঁচে করছি, বেশি আঁচে করলে এটা পুড়ে যাবে। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তুলে আমি প্লেটে নামিয়ে রাখছি। দেখুন আমার রেডি হয়ে গেল একদম সকালবেলার গরম গরম জলখাবার। একটু সস দিয়ে পরিবেশন করুন।